এরকম যদি ভালো একটু যানবাহনের অবস্থা, রেলপথ, সড়ক এগুলো যদি ভালো থাকতো তাহলে কি আর এরকমভাবে কষ্ট করে যাইতে হইতো না। কিন্তু আমরা টিকিট কেটেও ভাই দাঁড়ায় যাইতেছি, এটা কষ্ট হইতেছে না? সবাই ভাই, একা না, সবাই এটা। আমি এখন আছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল স্টেশনে ঈদ উপলক্ষে মোট 45টি ট্রেন আজকে ছেড়ে যাবে। এখন পর্যন্ত 16টি ট্রেন ছেড়ে গিয়েছে। আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তার ঠিক 10 মিনিট আগে জামালপুর এক্সপ্রেস ছেড়ে গিয়েছে এবং আমার পাশে এখন যে ট্রেনটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একতা এক্সপ্রেস। এই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 10টা 15 মিনিটে ছেড়ে যাবে। এই ট্রেনটি কানায় কানায় পরিপূর্ণ, ট্রেনে গাদাগাদি করে অনেক লোক প্রবেশ করেছে। এই ট্রেনে যারা পঞ্চগড়মুখী যাত্রী অর্থাৎ যারা ঠাকুরগাঁও, দিনাজপুর এবং পঞ্চগড় যাবেন তারা বলছেন যে ওয়াশরুমে যাওয়ার মতো কোনো পরিবেশ ট্রেনের মধ্যে নেই, কারণ এখানে সিট ছাড়া আসন বিক্রির যে নিয়ম রয়েছে সে নিয়মের বাহিরেও অনেক টিকিট বিক্রি করা হয়েছে বলে এখানে যারা সিটদারি যাত্রী রয়েছেন তারা অভিযোগ করেছেন। ফাতিয়া, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই ট্রেনের ছাদে, অর্থাৎ এই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর 10 মিনিট পরে। এই ট্রেনের ছাদে অনেক যাত্রী অবস্থান করছেন। এটিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় এরই মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ, বিশেষ করে রেলওয়ে পুলিশ যারা ছাদে অবস্থান করছেন সিঁড়ি দিয়ে তাদের নামানোর চেষ্টা করছেন। কেউ কেউ নেমেছেন কিন্তু অনেকেই কথা শুনছেন না। যদিও রেলওয়ে থেকে আমাদের বলা হয়েছে যে কোনোভাবেই ঝুঁকি নিয়ে কাউকে ছাদে ভ্রমণ করতে দেওয়া হবে না। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি ফাতিয়া, সকালে আমি সদরঘাট লঞ্চ টার্মিনালে খবর নিয়েছি, সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পদ্মা সেতু হওয়ার কারণে বরিশাল সদরমুখী লঞ্চের সংখ্যা কমেছে, যেগুলো সাধারণত বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ছেড়ে যায়, কিন্তু উপকূলীয় অঞ্চল বিশেষ করে ভোলা অঞ্চলের লঞ্চগুলো সকাল 6:30 থেকে এখন পর্যন্ত 22টি লঞ্চ ভোলার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এই হচ্ছে ঈদের ঘরমুখো যাত্রীদের সবশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। ফাতিহা।